টেট পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে গ্রেপ্তার দুজন। একজন পরীক্ষার্থী অপরজনের বন্ধুকে সহযোগিতা করতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল ওই যুবক। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়। ওই পরীক্ষার্থী ও তার বন্ধুর বাড়ি নদিয়ার ধানতলা থানার বহিরগাছি এলাকায়। ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগর কালীনগর উচ্চ বিদ্যালয়ে। নাম কি? দেবাশিস মৃধা। হ্যাঁ, দেবাশিস মৃধা। বাড়ি কোথায়? বহিরগাছি এমআইপুর। কোন স্কুলে সিট পড়েছিল? কালীনগর। যে কি কারণে ধরলো? পরীক্ষা দিতে গেছিলাম। যে কি কি পেয়েছিল তোমার? যে মোবাইল? আমার কাছে পাইনি, আমার সামনের জনের কাছে পেয়েছি। এটা কি হয়? এটা আমার বন্ধু। টুকলি করতে গিয়ে ধরা পড়েছিলে? তোমার নাম কি? সন্দীপ কুটি। বাড়ি কোথায়? বহিরগাছি কোন স্কুলে পড়েছিল সিট? কালীনগর। কি করতে গিয়ে ধরা বললে? আমি হেল্প করতে গেছিলাম, হেল্প করতে গেলাম। কি হেল্প করতে গিয়েছিলে? ওই এক্সামের কোশ্চেনের অ্যান্সার করে। মানে ওর পরীক্ষাটা তুমি দিতে গিয়েছিলে? ওর পরীক্ষা আমি না, ওর পরীক্ষা দিচ্ছিলাম, আমার পরীক্ষা আমি দিচ্ছিলাম। তো আমারটা আমি না দিয়ে আমি ওরটা হেল্প করছিলাম। যে কি তোমার কাছে মোবাইল পাওয়া গিয়েছিল? আর তোমার নাম কি? দেবাশিস মৃধা। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে দুজনকে আটক করে পরীক্ষকরা। তাদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হয়। এরপর দুজনকে আটক করে মোবাইল সহ তাদের পুলিশের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজনের নাম সন্দীপ কুটি আর একজনের নাম দেবাশিস মৃধা। বাড়ি দুইজনের ধানতলা থানা বহিরগাছি এলাকায়। তাদের সিট পড়েছিল কৃষ্ণনগর কালীনগর উচ্চ বিদ্যালয়ে। দুই বন্ধুই পরীক্ষা দিতে ঢুকেছিল, কিন্তু এক বন্ধুকে সাহায্য করবে বলেই সে ঢুকেছিল। দুজনকে ধরে ফেলে স্কুলের শিক্ষকরা। মোবাইল সহ পুলিশের হাতে তুলে দেয়। আজ কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে আজ আদালতে তোলে। এ বিষয়ে দেবাশিস মৃধা বলেন, আমার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি। 5 জনের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। তবে সন্দীপ কুটির দাবি, আমি নিজেও পরীক্ষার্থী, কিন্তু বন্ধুকে সাহায্য করার জন্যই মোবাইল নিয়ে এসেছিলাম এবং অঙ্কের উত্তর বলে দিচ্ছিলাম, সেই কারণেই পুলিশ আমাদের ধরেছে। অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে ওই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, এই ঘটনা একদম কাম্য নয়। পরীক্ষা হলে এইভাবে মোবাইল বা কোনো রকম প্রযুক্তির সাহায্য নেওয়া আইনত অপরাধ। আমি যতটুকু খবর পেয়েছি প্রশাসন তাদের ধরেছে এবং আদালতে তুলে দিয়েছে। তবে আদালতের তোলার পর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। আমাদের কালীনগর হাই স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে 400 জনের এবার টেট পরীক্ষার সিট পড়েছিল এবং খুব সুস্থভাবে সুন্দরভাবে হচ্ছিল। কিন্তু আমাদের একজন টিচার একজনকে ধরে যে সে একটা ফোন নিয়ে ওখানে এসছে, কিন্তু আসা উচিত নয়। তাকে ধরা হয়, পুলিশ তাকে ইন্টারোগেট করে এবং জানতে পারে যে সে নিজেও পরীক্ষার্থী নয়, অন্যের একজনের হয়ে সে পরীক্ষা দিতে এসেছে। তাকেও পরে পুলিশ ধরে। তারপরে এটা খুবই অন্যায়, বেআইনি। এভাবে তো হতে পারে না। টেট পরীক্ষার একটা কলঙ্ক। যার যে পরীক্ষা সে দেবে, ঠিকভাবে তার খাতা দেখা হবে, তার মার্কিং হবে, তারপরে তাকে সেইভাবে সে চাকরি পাবে। এ একটা খুবই বিসদৃশ্য এবং অন্যায় কাজ। পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। আমাদের স্কুলের তরফ থেকে আর আমাদের কোনো কিছু নেই, আমরা ধরে দিয়েছি, এটুকুই আমাদের সার্থকতা। আপনার নাম? আমার নাম শিবনাথ চৌধুরী। কালীনগর হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের আমি সভাপতি। নদিয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।